হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে 15ই ফেব্রুয়ারি আর কালকে গেছে সরস্বতী পুজো। তো পিসাইয়ের অফিসে সরস্বতী পুজোর পরের দিনও ছুটি থাকে। পিসাই সাডেনলি কালকে রাতে আমি সব ফিরে টিরে এসেছি রিসেপশন থেকে ফিরে আসার পর পিসি হঠাৎ করে বলছে যে ভাবছি তারকেশ্বর যাব। তো চলো আমিও রাজি হয়ে গেলাম। পুরো জন্ডিসে তো বাড়িতেই পড়েছিলাম পুরো শীতকালটা। তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি, মনটাও একটু ভালো হবে। তো এখন আমরা বেরোবো একটু পরেই, এখন বাজে 7টা। আমি উঠে পড়েছি, নিচে যাব, একটু খাওয়া দাওয়া করব কিছু হালকা করে, তারপরে স্নান করব, দেন রেডি হয়ে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর পিসি রেডি হয়ে গেছি। জানি না এখন পিসাই রেডি হয়েছে কিনা, নিচে গিয়ে দেখবো। তো বেরিয়ে যাবো, আর বেশি দেরি করবো না। 9টার মধ্যে পিসাই বলেছে বালি যেতে হবে। তো চলো আবার বাইরে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি এখন বেরিয়ে গেছি, পিসিরা আছে সাথে। পিসাই একটু পরে আসছে। আমরা হাঁটতে হাঁটতে আগে রানী পার্কের মোড়ে যাই, তারপরে ওখান থেকে টোটো ধরবো, প্রবোধতক যাবো, দেন সেখান থেকে বালি যাব। পিসাইও এসে গেছে, আমি আর পিসি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি টোটোর জন্য। খালি টোটো পেলেই আমরা চলে যাব প্রবর্তক। এখন আমরা টোটোতে উঠে গেছি, প্রবর্তক যাচ্ছি। 10 মিনিট ওয়েট করার পর ফাইনালি যখন বাস পেয়ে গেলাম, তখন দেখলাম যে ট্রেনটাই বেরিয়ে গেছে। তো এখানে সিঁড়ি দিয়ে নেমে আমরা স্টেশনে মানে টিকিট কাউন্টারে যাচ্ছিলাম। আগে তো টিকিট কাটবো, তারপরে ট্রেনটা ধরবো। আমাদের 9টা 20-তে ট্রেন ছিল, সেই ট্রেনটা বেরিয়ে গেছে, তাড়াহুড়ো করেও আমরা ধরতে পারিনি। বাট ফাইনালি তারপরেই 10টা 20 নাগাদ একটা ট্রেন আমরা পেয়েছি, মানে 1 ঘন্টা পাক্কা বসে থাকার পর। ট্রেনটা উইদাউট এনি ডাউট ভীষণ ফাস্ট চলেছে, আর আমাদের রাইট টাইমে তারকেশ্বর পৌঁছেও দিয়েছে। তো এখানে তারকেশ্বর পৌঁছানোর সাথে সাথেই মানে অনেকগুলো পান্ডা সব ঘিরে ধরেছিল মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে খুব সুন্দর একটা সরস্বতী পুজো হয়েছিল। তো আমরা হেঁটে হেঁটেই 10 মিনিট লেগেছে, হেঁটে হেঁটেই মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখানে মন্দিরে ঢুকে দেখছিলাম যে মানে অতটা ভিড় নেই যতটা ভেবেছিলাম যে থাকবে। প্রচুর ভিড়ই থাকে নর্মালি, অন্য সময় হয়তো সোমবার গেলে ওরকম ভিড় পেতাম। তো এখানে শিবালয় নামের একটা দোকানে এসেছিলাম, আর ওখান থেকে পিসি আর পিসাই এই দুধ পুকুরে নেমেছিল যে হাত পা ধুতে হয়, ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। তো ওরা 101 টাকার একটা ডালির কথা বলছিল, যেটার মধ্যে সব কিছু থাকে, যে মন্দিরে ঠাকুর ধরে পুজো দিতে পারবে। পিসাই এখানে ঘট কিনে নিল, ঠাকুরের মাথায় যে ঘট দিয়ে জল ঢালতে হয়। এটাই হচ্ছে মন্দির। পিসাইরা ভেতরে গেছিল গর্ভগৃহে, একা একটা বেল্টও পরতে পারে। এখন আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটু ঘুরবো ফিরবো, তারপরে হোটেলে খাবো, দেন কোথাও একটা ঘুরতে যাবো। এটাই হচ্ছে মন্দিরের গায়ের সেই দোকানটা। তো কেউ যদি আসতে চাও এই শিবালয় দোকানটাতে আসতে পারো। এখানে প্রচুর মার্কেট ছিল, যারা আসে তারকেশ্বর তারা তো জানেই, বাট ডান দিক বাদিক প্রচুর প্রচুর মার্কেট, যেখানে অলমোস্ট সব কিছুই অ্যাভেলেবেল। এখানে আচারের দোকান প্রচুর ছিল, আর পিসাই বলল কয়েকটা আচার কিনে নিই, মিষ্টি আচার আর আমের আচার। তো আচারের দোকানে দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের পেতলের সরা কিনতে গেছিলাম, কারণ শিব ঠাকুরকে স্নান করানোর সময় বড় সরা লাগে, তো সেই জন্য। কিন্তু ভালো সরা সেরকম পাইনি বড়োর মধ্যে। তারপরে এখানে পিসাই একটা মিষ্টির দোকানে ঢুকলো, একটু মিষ্টি খেলাম, আর এখানে চলে এলাম দেন অন্নপূর্ণা হোটেলে। নিরামিষ খাওয়ার পাওয়া যায় এখানে, সবকটা হোটেলেই অলমোস্ট নিরামিষ খাওয়ার পাওয়া যায়, বাট আমরা এলাম অন্নপূর্ণা হোটেলে। এখন 12:30 বাজে, আর আমরা অন্নপূর্ণা হোটেলে এসেছি, খিদেও পেয়েছে। আমরা একটু খেয়ে তারপরে ঘোরাঘুরি করবো। তো আমরা 3টে নর্মাল প্লেট অর্ডার করলাম, 70 টাকা নেবে বললো। ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, দোকান ডালনা সব কিছুই আছে, তো ওটাই অর্ডার করলাম। এখন দেখি খেয়ে দিয়ে তারপর এটা পেয়েছিলাম আমি একবার ইউনিভার্সিটি থেকে আসার সময়, পুরো ফাঁকা। তারকেশ্বর লোকালে উঠে গেছি, একদম ফাঁকা ট্রেন। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। তো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।